আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগে থাকে সেটাও জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটাও জানাবেন। আমার ভিডিওগুলো আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এই চুলগুলো, ইলেকট্রিক যে স্টোভগুলো, আমার এগুলো ক্লিন করা লাগবে। এগুলো আমি প্রায় 2-4 দিন পর পরই ক্লিন করি। তারপর দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গিয়েছে। যেহেতু আমরা সবাই রান্না করি, যেমন মাঝে মাঝে আমার হাজবেন্ড রান্না করে, আমি রান্না করি, আমার ভাগিনা রান্না করে, তো যার কারণে একটু মেসি হয়ে যায় বেশি। এর জন্য আমি এখানে কিছুক্ষণ ভিম লিকুইড দিয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তখন দেখা যাবে কি যখন আমি এটাকে ডলাডলি করবো তখন এটা খুব সুন্দর করে উঠে যাবে। তো যা বলছিলাম আর কি, মাঝে মাঝে যখন আমাদের লেট হয়ে যায় বা আমি ঘুম থেকে উঠতে দেরি হয় তখন দেখা যায় আমার হাজবেন্ড রান্না করে ফেলে, বা রান্না না মূলত নাস্তাটা হয়তো অনেক সময় পাস্তা বানায়, ভাজি বানায়, চা বানিয়ে ফেলে। আবার অনেক সময় আমরা যদি কাজে বাহিরে চলে যাই তখন দেখা যায় আবার আমার ভাগিনাও রান্না করে ফেলে। তো এভাবে করেই আমাদের দিন চলছে। তো দেখেন আমি আমার স্টোভটাকে একদম খুব সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে ফেলেছি। আর যে নিচে যে ওভেন আছে, ইলেকট্রিক ওভেন, ওভেনের ঢাকনাটাকে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। আপনি যদি এগুলো খুব সুন্দর করে যত্ন না করেন তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পর ওরা আপনাদেরকে এগুলো ফাইন নেবে। আপনি যেখানে থাকেন না কেন, ফিনল্যান্ডে যেখানে থাকেন না কেন, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ওরা একটা নোটিফিকেশন চলে যাবে এবং বিলের একটা লিস্ট চলে যাবে যে আপনার আপনার বাসার এই জিনিসগুলো আপনি ড্যামেজ করেছেন, সেটার জন্য আপনাকে কিছু মানে আপনার কাছ থেকে কিছু চার্জ করছে আর কি। তো সেই ভয়ে দেখা যায় যে যে কোনো ফ্যামিলি যে কোনো বাসায় নিয়ে থাকলে তারা 1 মাস পর পর খুব সুন্দর করে আপনাকে নিচ থেকে সেটাকে আপনাকে ডিপ ক্লিন করতে হবে। সেটা রান্নাঘর হোক, বেডরুম হোক, কিচেন হোক, কিংবা হচ্ছে যে আপনার ওয়াশরুম হোক, আপনাকে ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন যদি এবং আপনি যখন বাসা ছেড়ে চলে যাবেন তখন আপনাকে খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে যেতে হবে। যখন আমরা বাসা নিয়েছি, আমরা যখন আসলাম তখন ওরা আমাদেরকে একদম ফুল বাসা রং করে একদম ক্লিন করে দিয়েছে। তো আপনাকে ঠিক সেম ভাবে বাসাটা ওদেরকে বুঝিয়ে যেতে হবে। দেখেন কথা বলতে বলতে আমি আমার ইলেকট্রিক স্টোভগুলোকে খুব সুন্দর করে মুছে একদম ক্লিন করে নিয়েছি। এটাকে আরো ক্লিন করতে হবে। যখন ওরা আমাদেরকে দিয়েছিল তখন একদম আরো ক্লিন ছিল, আশেপাশে কালো কালো দাগগুলো ছিল না। আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে হচ্ছে ওরা নামাজ থেকে আসার পর আমার একটা পার্সেল এসেছিল। আর পার্সেলটা আপনার যে পোস্টেতে এসেছে, তো সেখান থেকে ওরা যে আমার পার্সেলটা নিয়ে এসেছে। আর আসার সময় কিছু হালকা পাতলা ভাজা, একটা হচ্ছে বাঙ্গি, কাঁচামরিচ আর হচ্ছে অরেঞ্জ নিয়ে এসেছে আমার জন্য। আর দেখতে পাচ্ছেন আমার এই পোস্টে থেকে কি কি এসেছে, কিছু মানে বেশ কিছুকে আমি অর্ডার করেছি। সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম দারাজ থাকে এখানে হচ্ছে সেরকম তেমু থেকে। এখানে ছিল আমার কিছু পাইপিং ব্যাগ, কিছু ছিল কেকের টার্ন টেবিল, কেকের হচ্ছে বক্স বোর্ড, আর একটা পিলার ছিল যেটাতে আমি খুব সুন্দর করে আলু ছিলতে পারবো। আগের পিলারটা ঠিক ছিল না। আর দেখতে পাচ্ছেন এখানে আমি আমাকে দুটো লিপ গ্লস নিয়ে দিয়েছে, মূলত এখানে আমার মেয়েকে পকেটে রাখে না আসলে। আর হচ্ছে এই প্রথম আমার হাজবেন্ড আমাকে একটা ট্রাইপড কিনে দিয়েছে, মানে যে তেমু থেকে অর্ডার দিয়েছে। মানে আগে তো আমি ভিডিও করলে তো এনে তো দিতই না, কিন্তু আমি একটা পছন্দ করতো না। কিন্তু দেখলাম যে আমি অনেক দিন ধরে মানে দেখছি, মানে অনলাইনে বারবার দেখছি। তো দেখলাম এরকম একটা মানে অর্ডার দিল, আমাকে বললো যে আর কি নিবে। তো আমি বললাম যে আমি এটা নিতে চাই, তো নিয়ে দিল। ভেবেছিলাম আমি এগুলো আপনাদের সাথে একটা আনবক্সিং ভিডিও করব, কিন্তু তার হলো কোথায়, ওরা তো যে অস্থির নিজে নিজে আমার আগে ওরা প্যাকেট খোলা শুরু করে দিয়েছে। তো আমি আর সেই ভিডিওটা করতে পারিনি। এখানে আমার জন্য অনেকগুলো কেক বক্স আর হচ্ছে বোর্ড অর্ডার দিয়েছিল। আর যেহেতু আজকে ফ্রাইডে ছিল, ফ্রাইডে মসজিদ থেকে কিছু জিলাপি দিয়েছিল, আর জিলাপিগুলো আমার জন্য বাসায় নিয়ে আসছে আমার ছেলে। তারপর ওরা আসার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আজকে আমি বিরিয়ানি রান্না করেছি। আর এখন হচ্ছে বিকালের দিকে ওরা হচ্ছে বাইরে খেলতে যাবে, আর সেজন্য আমি কিছু নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে জর্দা ভাত, খুবই ইজি, খুব সহজে খুব সুন্দরভাবে প্রায় 15-20 মিনিটে রান্না করা যায়। তো যেহেতু ওরা খেলতে চলে যাবে তাই আমি খুব শর্টকাট ভাবে রান্না করে দিয়েছি। একদম সেদ্ধ করে আমি একটু ঘি দিয়ে নিয়েছি আর এলাচ তেজপাতা দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে জর্দা ভাতের যে পোলাও চালটা সেটা 5-10 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কিছু বাদাম কুচি, তারপর হচ্ছে চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, কিচমিচ দিয়েছি। আজকে এই পর্যন্ত। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।